আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জানাবো শিং মাছ এবং যে কোনো মাছের ডিম ফোটার পর থেকে এই ট্যাঙ্কেতে কি খাবার দেওয়া হয় এবং কয়দিন পর্যন্ত খাবার দিতে হয় এবং কি খাবার দিলে ভালো হয় এই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো। অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই হ্যাঁ, আমাদের শিং মাছ এরকম ডিম ফুটছে বা বিভিন্ন মাছের এরকম ডিম ফুটছে, তো এরকম রেনুকে কি খাবার দিবেন হাউজে, তো এই নিয়ে আজকের কথা বলবো। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে শিং মাছের রেনু এর বয়স হলো 3 দিন। 3 দিন বয়সে এখন আমরা কি খাবার দেই, একদিন পর থেকে ডিম ফোটানোর পর থেকে অনেকেরই প্রশ্ন, ভাই আমরা কি খাবার দেই। তো এখানে ডিম ফোটার পর থেকে যতদিন পর্যন্ত আপনারা হাউজে রাখবেন, 5 দিন 6 দিন বা সর্বোচ্চ 6 দিন 7 দিন রাখতে পারেন, এর বেশি আপনি এরকম জন্নাতে রাখতে পারবেন না। তারপরে আপনি পুকুরে দিতে হবে, না হলে পুকুরে হাঁপা সেট করে হাঁপাতে দিতে হবে। তাহলে এর হাউজে আপনি 6 দিন বা 7 দিনের বেশি ওভার করে রাখতে পারবেন না। তো এই 6-7 দিন যে আপনি এরকম হাউজে রাখবেন, তো এখানে দেখেন যে আমরা হাউজে রাখছি, এটার বয়স আজকে 6 দিন। তো এটা বিকালবেলা আপনার ওই পুকুরগুলোতে ছাড়া হবে, যে পুকুরগুলো আজকে দেখানো হয়েছে। তো যে দেখতে পাচ্ছেন, তো শিং মাছ দিনের বেলায় এক সাইড হয়ে শুয়ে থাকে, নাড়াচাড়া করে না, এরকম জমান বেঁধে থাকে। তো আমরা এখানে কোনো কিছু ইউজ করি না, সুতরাং শুধু সাধারণ পানি ইউজ করা হয়। এছাড়া স্যালাইন বলেন, খাবার বলেন, ডিমের কুসুম বলেন, এছাড়িতে আপনি কোনো প্রকার খাবার দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? যখন আপনি খাবারটা দিবেন, এই খাবারটাই একটা গ্যাস তৈরি হবে, এরা আপনার 5 দিন 6 দিন পর্যন্ত কিচ্ছু খাবে না হাউজে। 6 দিন পরে যখন আপনার ওই পেটের এটা ফুটে যাবে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে, একটু সাথে থাকুন। এখানে আপনি কার্প জাতীয় মাছ বলেন, আর শিং মাছ বলেন, পাবদা মাছ বলেন, গুলশা মাছ বলেন, কাতলা মাছ, পাঙ্গাস, যে কোনো মাছই দেখবেন যে এই পেটের ভিতরে একটা থাকে, পানির মতো পরত থাকে, যেটা আপনার যতক্ষণ পর্যন্ত না ফুটবে ততক্ষণ পর্যন্ত তারা কিছুই খাবে না। তো এখানে আপনি খাবার দিলে লাভ নেই। তো এটার বয়স আপনার 5 দিন ওভার হয়ে গেছে। তো এখানে দেখেন, এখন আমরা বিকাল দিকে এটাকে আমরা ওইখানে যে পুকুর প্রস্তুত করা হয়েছে, আপনাদের ভিডিওতে দেখানো হয়েছে, ওই পুকুরগুলোতে আমরা এই মাছগুলো ছাড়বো এবং বাকি মাছগুলো অন্য অন্য জায়গায় ডেলিভারি যাবে। আর গতকালকে কিছু অন্য জায়গায় ডেলিভারি দেওয়া হয়েছে। তো সুতরাং অনেকেই যে আমাদের মতো যে শুনে যে পুকুরে ডিমের কুসুম দেওয়া হয় প্রথম দিন থেকে, পুকুরে ছাড়ার পরে আপনি খাবার দিতে পারবেন। তো এই হাউজে থাকা অবস্থায়, এরকম ট্যাঙ্কিতে থাকা অবস্থায় আপনি কখনো এই খাবার দিবেন না বা স্যালাইন দিবেন না, কোনো কিছুই দিবেন না। 6 দিন যখন হয়ে যাবে বয়স, তখন আপনি ট্যাঙ্কিতে থাকলে একটা হালকা স্যালাইন দিতে পারেন। এছাড়া আপনি যদি কিছু দেন তাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। এখানে যদি আমরা একটা ডিমের কুসুম দেই, তাহলে দেখবেন যে কতক্ষণ পরে মাছে গ্যাস হয়ে পানি মাছগুলো মানে আস্তে আস্তে সাদা হয়ে মারা যাওয়া শুরু করবে। তো এই প্রশ্নটাই বেশি আসে যে ভাই আমরা মাছের খাবার কি খাবার দিব এবং কি খাবার দিলে ভালো হয়। তো তাদের জন্যই আজকের ভিডিওটি, আশা করি কাজে লাগবে। যে কোনো মাছের রেনুর ক্ষেত্রে আপনারা কোনো খাবার দিবেন না। 4 দিন 5 দিন পর থেকে আপনারা 4 দিনের বয়স থেকে শুরু করে আপনার পুকুরে ছাড়তে পারবেন। তো 4 দিন কিভাবে হয়, যে ডিমটা দিল, ডিমটা ফোটার 4 দিন, মানে আজকে ডিমটা ফুটবে, আজকে একদিন, পরের দিন, তারপরের দিনে আপনি পুকুরে দিতে পারবেন। এর আগে পুকুরে দিলে মাছগুলো টিকবে না। তো এই জন্য 5 দিন 6 দিন 6 দিনের বয়সে মাছগুলো পুকুরে দিবেন, তাহলে ভালো টিকসই করবে। তো সুতরাং আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের ভিডিও করা হবে।
তো তাই কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন কোন বিষয়ের উপর ভিডিও দরকার। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।